আমি আছি এখন বাহিরদিয়া বাজারে। বাহিরদিয়া বাজারে যে টিবল নিয়ে এত সমালোচনা হচ্ছে, আমি এখন ঠিক সেই টিবলের গোড়ায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে টিবলটি পড়ে আছে। মূলত এই টিবলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় 2 বছর এর আগে থেকে, যতটুকু শুনতে পারছি। আচ্ছা, আপনারা যে স্থানীয় মানুষ, গণ্যমান্য ব্যক্তি আছেন, এই টিবলটি মূলত কবে থেকে মাথা নাই? এই টিবলটা আমার দোকান ছিল 2 বছর ধরে বন্ধ। এই টিবলটা নষ্ট হয়ে গেছে। মানে টিবলটা 2 বছর ধরে বন্ধ। বন্ধুরা, আসলে আমরা দেখতেছি এখানে কোনো পানির কোনো চিহ্ন নাই। যদি 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ বা 15 দিন আগেও যদি টিবলটা চালু থাকতো, পানি উঠতো, তাহলে অবশ্যই ভিজা থাকতো। আর পানিটা যাওয়ার জন্য একটা গর্ত থাকতো বা একটা লাইন ধরে পানি যাইতো বা একটা শীতলে থাকতো। কিচ্ছু নাই এই পানিটা। তার মানে এটা বিশ্বাস করতেই হবে এই টিবল। এদিকে আনো, একটু এদিকে আনো তো। কোনো কিছু আসলে আপনারা শুনতে পাইতেছেন হয়তো আওয়াজ, এর ভিতরে কিছুই নাই। এই যে আলেম উলামাদের এবং আমাদের গ্রামের সম্মানিত যে হুজুররা আছেন, তাদেরকে এভাবে কুটক্ষ করে বলা হয়েছে যে টিবলের মাথা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে যাতে মানুষ পানি না পায়। পানি বিনে অনেক কথাই বলেছে। তো এর মধ্যে আপনি যদি বলেন আসলে মূলত কি টিবলটা কতদিন ধরে বন্ধ? এটা 2 বছর 2.5 বছর ধরে নষ্ট টিবলটা। 2 বছর 2.5 বছর ধরে নষ্ট টিবল। 2 বছর 2.5 বছর নষ্ট। পাইপ ফাইটে গেছে নাকি পানি আমরা টিবলে উঠে গেছে 2 বছর 2.5 বছর। আচ্ছা, তাহলে টিবলে পানি ওঠে না পাইপের সমস্যার কারণে? পাইপের সমস্যা হলো কিছু সমস্যা করতে পারবো না। এটা পানি আমরা এটা নষ্ট টিবল বলে এটা আমরা জানি, আমার এলাকার সবাই জানে এটা। তাই না? দল বেদল জানে, সবাই জানে টিবল এটা নষ্ট। আচ্ছা, এই বাজারে কি আরো কোনো টিবল আছে? আচ্ছা, আমাদেরকে একটু দেখান তো। আসেন বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আমি আজকে এই বাজারে যতগুলো টিবল আছে একটু ঘুরে ঘুরে দেখবো, দেখাবো। এছাড়াও গেছে কালকে দোকান খোলা ছিল না, আজকে যে দোকানগুলো খোলা আছে সেই দোকানদারের সাক্ষাৎকার নিব যে তারা আসলে কালকে কেন দোকান বন্ধ করছিলেন। এখন দোকানদারের সাক্ষাৎ নেবেন। এই যে এই যে এই যে এই যে আছে। বন্ধুরা, এই পাশে আরো একটি টিবল রয়েছে, আমরা সেই টিবলের কাছে এসেছি। আচ্ছা, মঞ্চের সামনে এই দেখেন টিবল ভালো আছে, একেবারে কোনো সমস্যা নাই। আমাদের খাওয়া দূষি করতেছে বালি। আচ্ছা ভাই, এই দোকানদার আপনি? হ্যাঁ। আচ্ছা, এই টিবলটা আপনি কখন আসছেন? কালকে? মানে আপনি কি গেছিলেন সে কি সম্মেলনে গেছিলেন? গেছিলাম। আচ্ছা, আইসে কি মাত্রাটা পাইছেন? আমি এবার দেখি পানি দেখেন এই যে পানি ভরপুর বাইরে আইতেছে, কোনো সমস্যা নাই। আমাদের খাওয়া দুষতেছে। এই যে তার মানে এই টিবলটা ঠিক ছিল, আর ওই টিবলটা হচ্ছে আপনাদের 2 বছর 2.5 বছর ধরে নষ্ট। 2 বছর ধরে নষ্ট। 2 বছর ধরে নষ্ট। বাথরুমের চাবি খোলা ছিল। ওই বাথরুমে ভিডিও করো, বাথরুম প্রস্তাব কেন ওনে দাও। বাহিরদিয়া বাজারের যে বাথরুম প্রস্রাবখানা রয়েছে, এটা আসলে খোলা ছিল আগে থেকেই, এটা আসলে খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, আর টিবলটা দেখতে পেলেন যে টিবলটা খুবই ভালো আছে, সব ঠিক আছে। আর রিঙ্কুর কি অবদান আছে এই জায়গায়? টিবলের পাশে আরেকটা আছে, আর সেটা হচ্ছে মাথা আছে। সব চলেন তো একটু দেখি। ওই যে দেখেন টিবল সবই দেখাইছে। বাজারে মোট 3টে টেবিল, এটা নষ্ট 2 বছর আগে সবাই থাকে। আর দর্শক, বাজারে মোট 3টা টিবল। 3টা টিবলের এই একটা টিবলের মাথা আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক আগে থেকেই নাই। ভিতরের ফিল্টারে কোনো সমস্যার কারণে টিবলের পানি বা মাথা ওটা নাই, খুলে রাখছে বা কী হয়েছে, এটা অনেক আগে থেকে। আসলে পানি যাওয়ার একটা, পানি তো মাটিতে ভিজা থাকতো, একদিনে তো আর মাটি শুকাবে না, বা 1 ঘন্টায় তো মাটি শুকাবে না, 1 বিকালে তো আর মাটি শুকাবে না। এই যে দেখেন টিবলের নাট বল্টু আমরা খুলছি, টিবলের এই জায়গা সবকিছু ওকে। এরপর 2টে টিবল ভালো, একটা টিবল নষ্ট। দর্শক, এখানে বলা হয়েছে যে টিবলের মাথা খোলা হয়েছে। এখানে বলা হয়েছিল টিবলের মাথা খোলা হয়েছে। তো একটা নাট যদি খোলা হয় আর নাটটা যদি লাগানো হয়, তাহলে তো আসলে এরকম ভাবে সেই নাটটার ময়লা বা যেভাবে যে ইটা রয়ে গেছে সেরকম থাকার কথা না। আমার কাছে মনে হচ্ছে এই নাটটা ধরাই হয় নাই। এই নাটটা কোনোভাবেই সম্ভব বিশ্বাস করার মতো না যে নাটটা খোলা হয়েছে। বন্ধুরা, এই প্যাচটা দেখেন এখানে, যে আমাদের আসলে আপনারা দর্শকদের উদ্দেশ্যে আপনাদের থেকে জানতে চাই যে গেছে কালকে যে একটি মর্মান্তিক ঘটনাই বলবো, যে হুজুরকে কটাক্ষ করে যে কথাবার্তা বলা হয়েছে, যেটা ইসলামের জায়গা, ইসলামের দেশ, কিন্তু তারা কিভাবে মানুষকে কাজ করে। একটা টিবল নষ্ট এই বাজারে। আর দোকানপাট যা বন্ধ, সবাই আমরা নগরকান্দা গেছি মিছিল, নগরকান্দা সম্মিলনে গেছি আমরা। আর ওই জায়গা বালি হেলাইছে বাড়ির কাজের জন্য, এক পাশে গাড়ি যাতায়াত করতেছে, এটাও মিথ্যে কথা বলছে।
এই হলো হ্যাঁ, ইতিমধ্যে আমরা তার একটি ভিডিও পেয়েছি যে আসলে ওটা সব মিথ্যা। বাড়ির নির্মাণ কাজের জন্য সে বালি আনছে, সেই বালুকে আসলে বলছে যে বস্তা ভরে আটকিয়েছে তাদের পথ, কিন্তু আসলে বস্তা কোনোভাবে ভরে নাই। যাই হোক, এখানে এটা কিন্তু কোনোভাবেই বিশ্বাস করার মতো না যে এই টিউবওয়েলটি খোলা হয়েছে। এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না যে টিউবওয়েলটি খোলা হয়েছে। এ ধরনের মিথ্যা অপবাদ কিন্তু আসলে নির্বাচনী যেই বিধি রয়েছে সেটাকে লঙ্ঘন করে। বালুরঘাট দিতে যাইতে হবে এখন। বন্ধু, আমি এখানে দোকানদার, এই যে দোকানদারের কাছে যাব। গেছে কালকে যে দোকানদারগুলো বাকি ছিল, আমি দু একটা দোকানদারের কাছে যাই, জানতে চাইবো। এই দোকান, এরপরে আপনাদেরকে একটা ভিডিওতে আমি বালুও দেখাই দিব। এই দোকানে জানাবে। দর্শক, আমি গেছে কালকে ওনার সাক্ষাৎ এটা ওই যে এই দোকানদারের টিবল, এই দোকানদারের কাছে সব। আসসালামু আলাইকুম। আপনার টিবল কোনটা? আমার টেবল ওইটা। ওই যে ওইটা। তা আপনি যখন দোকানে আসছেন তখন কি টিবলের মাথা ছিল? আমি যেভাবে থুয়ে গেছি সেইভাবেই ছিল, কোনো মাথা কেউ খোলে নাই? না মাথাকে খুলে নাই। তাহলে এই যে এখানে বিএনপির কিছু লোকজন বলতেছে বলেন দোকানদার কথা, যে আসলে মাথা খুলে নিয়ে গেছে, এই ধরনের কথা কি ভিত্তিহীন? না না, মাথা খুলে নাই। ওই পাশে একটা টিবল আছে, সে 2 বছর ধরে নষ্ট হলো, সেটা বলতে পারে। ওই পাশে একটা টিবল, এটা নতুন দুটো টিবল ভালো, মাথাকে খুলে নাই। এটা তো নষ্ট, 2 বছর ধরে নষ্ট রয়েছে। দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে ওই টিউবওয়েলটা নষ্ট দীর্ঘদিন ধরে, আর এই টিউবওয়েলের মাথা ঠিকঠাক মতোই আছে, বা আপনাদেরকে প্রমাণ দেখাইলামও যে প্রমাণ দেখাইলাম যে টিউবওয়েলের মাথাটা সবই ঠিকঠাক রয়েছে। তো বন্ধুরা, সাথে থাকুন, আমি আপনাদেরকে যে বালুর যে ঘটনা রয়েছে আরো বিস্তারিত আমি এখন জানার চেষ্টা করব। এছাড়াও বাজারে যে আরো দোকানগুলো আছে সেই দোকানদারের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করবো তারা কেন কালকে দোকান বন্ধ রাখছিলেন। দর্শক, আমি একটি দোকানদারের কাছে এসেছি, চায়ের দোকানদার। তো আমি জানতে চাইবো, আসসালামু আলাইকুম। কালকে কি আপনার দোকান খোলা ছিল? না, খোলা ছিল। কেন খোলা ছিল না? হুজুরের পরে গ্রামে গেছিলাম। হুজুরের প্রোগ্রামে গেছিলেন, সে কারণে দোকান বন্ধ ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে কেউ কোনো চাপ দিয়ে বা কেউ কোনো জোর করে দোকান বন্ধ রাখাইছে? আমরা 10 দিন আগে গাড়ি ঠিক করে রাখছি, আমাকে চাপ দিবে কেন? আমরা হুজুরের নির্বাচন করতেছি, আমাকে চাপ দিবে কেন? দর্শক, ব্যক্তিগত আমরা দোকান বন্ধ করছি। দর্শক, আপনারা জানতে পারলেন যে 10 দিন আগে থেকেই তারা গাড়ি ঠিক করে রাখছে যাওয়ার জন্য। এখানে কাউকে কোনো চাপ প্রয়োগ করে, জোর করে, জবরদস্তি করে বন্ধ করায় নাই। তা আমি যদি আরও, তো ইতিমধ্যেই গেছে কালকেও শোনাইছি, আর বাজারে প্রায় দোকান থেকে আমি একটা নিয়েছি, সকলের একই কথা যে আমরা সেই ইচ্ছায় গিয়েছি। তো এখন যাই হোক, আমি আর একটা দুটা দোকানের সাক্ষাৎকার নিয়ে এরপরে বালুর কোথায় বালু রয়েছে সেই বালুটা দেখিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। কোন জায়গা? ভাই, ভালো আছেন? কালকে আপনার দোকান খোলা ছিল? জি না ভাই, বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? ভাই আমাকে ভাই দেখেন ধলা হুজুর, তার একটা প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামে গেছিলাম। প্রোগ্রামে গেছিলেন নাকি কেউ জোর করে বন্ধ করাইছে? না ভাই, কেউ জোর করে বন্ধ করে, কেউ জোর করে বন্ধ করায় নাই। ইচ্ছে বন্ধ করে, তারা ভালোবাসি 4 জনে গেছিল। দর্শক, আপনারা শুনতে পারলেন যে, আচ্ছা, আমি একটা ছোট ভাইকে দেখতে পাচ্ছি। কি হয়েছে ভাই, তুমি একটু বলো তো। কালকে আমাকে এলাকাতে সবাই গেছিলাম, দলাজুরে ভালোবাসি নগর কান্দা গেছি, তা মনে হয় রিং কয়েছিল। তা উনি মনে হয় কইছে কি যে এলাকার টিবল এর কল খুলে থয়ে দিছে, ইটি খুলে থয়ে দিছে, দোকান বন্ধ হয়ে গেছে, উনি আসবি বলে তার জন্য, উনি মনে হচ্ছে ওনার জন্য আমরা সবকিছু বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আসলে এটা কোনো ভিত্তিহীন, এটা আসলে কেউ কারোর জন্য বন্ধ করেন নাই, যে তার নিজ দায়িত্ব থেকে গেছে। তো এখন আমরা দেখবো যে কোথায় আসলে বালি ফেলায় রাস্তা আটকাইছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমরা গাড়িতে করে আসতেছি, যেখানে বালুর কথা বলা হয়েছে, যে বস্তা ভরে বালু দিয়ে রাস্তা আটকাইছে। আমি আসলে এখানে যাইতে পারতেছি। এই সেই বালু দেখেন, গাড়ি কিন্তু এখনো চলাচল করতেছে। আর এখানে বলতে পারে যে আসলে মানুষ দেখে বা আজকে রাতে বা তার পরবর্তী সময়ে বাড়ি এসে পরবর্তী সময়ে যে এই বালুটি সরিয়ে নিয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। এই পাশে কিন্তু জায়গা নাই, সে যে বালুটা আরও চাপায় রাখবে বা অন্য কোথাও রাখবে সেই জায়গাটা কিন্তু নাই। আমরা দেখতে পারতেছি যে এই পাশে কয় হাত জায়গা, সর্বোচ্চ 1-2 হাত জায়গা হবে, তাও ভাঙ্গা, আর একটা টয়লেটের একটা পরিত্যক্ত জিনিসপত্র রয়েছে। তারপরেও তিনি এই টিন পেঁচায় বালি ফেলাইছে, টিন বাঁকা হয়ে গেছে। বন্ধুরা,
আপনারা দেখেন এই টিন পেঁচায় বালু ফেলাইছে, তারপরে টিন বেঁকা হয়ে গেছে, তাহলে সে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করছে বালুটাকে চাপায় রাখার জন্য। আপনারা দেখেন আমাদের রোড ক্লিয়ার আছে, আমাদের যে গাড়ি নগর কান্দা আছে সব গাড়ির রোড ক্লিয়ার, এরপর রোডে কোনো ঝামেলা নাই। এই বাড়িটা কাজের জন্য হেলাইছে, মাথায় করে বাড়ি নিয়ে যাবি, এই জন্য লাগছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বালু নিয়ে যাচ্ছে, অলরেডি বালু এখান থেকে নিয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই একটা চাপা রাস্তা, ছোট রাস্তা। তো এই রাস্তায় দেখেন ভ্যান গাড়িগুলি সবই যাইতেছে, আপনারা দেখতে পারেন এই যে দেখেন, তো এই যে গাড়িগুলি সবই যাইতেছে, সবই যাচ্ছে। তো এই রাস্তাটা এমনিতেই চাপা রাস্তা, আপনি রাস্তার এই পাশেও সাপোর্ট, এই পাশেও খুব একটা জায়গা নাই। তো এরপরও এখানে বালু রাখছে, রাস্তাটা একটু চলে আসছে। তো এই আসার কারণে যে বলে বস্তা ভরিয়া, এখানে কোনো বস্তা দেখছেন আপনারা বন্ধুরা? এখানে আসলে বিএনপির নেতারা বলেছে যে বস্তা ভরে বালি তাদের পথ আটকাইছে, কিন্তু আসলে এখানে কোনো আমরা বস্তা দেখতে পারতেছি না, এখানে কোনো বস্তার নামে কোনো কিচ্ছু নাই। আর আগে থেকেও কাজ চলতেছে বাড়ির ভিতর, এই দেখতে পাচ্ছি আমরা বাড়ির ভিতর কাজ চলতেছে, যে কারণে এখানে সে বালি আনছে। তো বন্ধুরা আসলে আমরা এই যেই আমাদের হুজুরদেরকে অপমানি করা হয়েছে, এই অপমানের প্রতিবাদ জানাই। আমি প্রশাসনের কাছে বিশেষ আবেদন রাখবো যেন এই বিষয়টি আমলে আনেন। কেন? অকারণে সম্পূর্ণ মিথ্যা কথা বলে হুজুরকে হয়রানি করা হয়েছে, হুজুরের মানহানি করা হয়েছে। এটা আসলে সম্পূর্ণ একটা বানোয়াট কথা। আচ্ছা, দোকানদার আছে নাকি? দোকানদার আছে, ওই যে কাকা কথা বলে। কাকা আসসালামু আলাইকুম। আসলে আগামীকালকে আপনার দোকান খোলা ছিল? আগামীকাল আমরা দলহুজুরের বলুন। আমরা নগরকান্দায় গেছি, সমাবেশ ছিল, আমরা স্বেচ্ছায় নিজেরাই বন্ধ করে গেছি, কেউ নিষেধ করেন। তো আসলে আমি একটু আগে দেখতে পারলাম যে আরো একজন দোকানে ছিলেন, তো আপনারা তো দুইজন দোকানদার, তাহলে কেন দোকান বন্ধ থাকবে? আপনারা তো একজন যাইতে পারতেন না। আমার আব্বা অসুস্থ, সে চা খাওয়ার জন্য মাত্র ভ্যানে নিয়ে আসছে, ভ্যানে আবার দিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা, সে অসুস্থ, আমি দোকান নিজেই চালাই। আপনি নিজেই চালান? আসলে কোনো জোর জবরদস্তি করা হয় নাই? দর্শক আপনারা জানতে পারলেন সত্য, এখানে আসলে কোনো জবরদস্তি করা হয় নাই, কাউকে জোর করা হয় নাই, কোনো বালুর বস্তা ফালানো হয় নাই, কোনো টিবলের মাতলা খোলা হয় নাই, কিছুই করা হয় নাই অযথা হওয়ার কারণে। আসলে এই যে আমাদের হুজুরের নামে যে নিন্দা গিবাদ গাইলো, এটার প্রতিবাদ জানান কি? এটা প্রতিবাদ জানাই যে যারা মিথ্যা বানোয়াট কথা বলতেছে এদের প্রতিবাদ জানাই। আর এই যে টিউবওয়েলের মাথা খোলার কথা বলছে, আমাদের পশ্চিম পাশে যে টিউবওয়েলটা ওইটা বাজারের সাথে ওইটা খোলা ছিল, আর আমাদের পূর্ব পাশে দক্ষিণ কর্নারে যে টিউবওয়েলটা ওইটা 2 বছর আগেই নষ্ট হয়েছে। আর পশ্চিম পাশে যে টিউবওয়েলটার কথা বলছে যে মাথা খুলে ফেলছে, ওইটা তারা ঢাকা থাকে, তারা ঢাকা আসলে ওই টিউবওয়েলের মাথা লাগায়, আবার তারা চলে গেলে টিউবওয়েলের মাথাটা বাসায় তারা রাখা যায়, নাহলে ফাঁকা জায়গা যে কেউ নিয়ে যেতে পারে, এই ভয়তে তারা টিউবওয়েলটা মাথলা খুলে রাখে। এটা কি বাজারের টিউবওয়েল না বাড়ির টিউবওয়েল? না, এটা বাড়ির টিউবওয়েল, এটা বাজারের টিউবওয়েল না, এটা বাড়ির টিউবওয়েল। জি। আর বাজারে যে টিউবওয়েলটা সেটা হচ্ছে দক্ষিণ পূব কর্নারে, ওইটা আরো 2 বছর আগে নষ্ট হয়ে গেছে। দর্শক আপনারা শুনতে পারলেন এখান থেকে একটা দোকানের অভিমত। তো বন্ধুরা আমি আছি এখন বাহিরদিয়া বাজারে, আসলে বিস্তারিত আমরা জানলাম, দেখলাম, বিষয়টি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করলাম। তো সাথে থাকুন, পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।